হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি বিরাজ আপনাদের সাথে। আর পুরাতন চ্যানেলটি আমার হারিয়ে গেছে, তাই সবকিছু নতুন করে করতে হইতেছে। তাই আজ থেকে আমি প্রতিদিন 2টা ভিডিও আপলোড দেবো, আর প্রত্যেকটা ভিডিওর 10টি করে ক্লিপ থাকবে, যেটা দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি শুরু করে দেবেন। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ভাই, আমি কোনোদিনও ভাবি না যে তার পিছনে কুত্তা আসবে। আমি ভেবেছিলাম যে মিউজিক এটা, কিন্তু না, সত্যি সত্যি কুত্তা চলে এসেছে। 10 নম্বর পর্ব দেখার আগে আপনি একটু হেসে নাও, তা না হলে হাসতে হাসতে মরে যাবেন আপনি। আমার বন্ধু নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তাই মানুষকে যেভাবে কি বিনোদন দেয় আর কি। একটা কন্ডম নিয়েছে, কন্ডমের ভিতরে সুডা মাখিয়ে দিয়েছে, অবশ্যই একটা মোজ নিয়েছে আর জনি সিং এর ছবিও নিয়েছে। বুঝতে হবে বেশ, বক্স পুরাটাই রেডি। কিছুক্ষণ ওয়েট করার পর আপু আসতেছে রাস্তা দিয়ে হেঁটে, হঠাৎ করে দেখতে পেলো আইফোনের বাক্স। ভাই মূলত আপু কিন্তু জানে না যে এটার ভিতরে কি রয়েছে। এখন হচ্ছে দেখার পালা যে কি আছে এটার ভিতরে। ভাই আপু যেটা মনে করে ধরছিল ওইটা পাইলো না, পেলো কি কন্ডম আর কিছু আবি যাবি জিনিস। কি বলবো, যাই হোক। আপনি 9 নম্বর পর্ব দেখার জন্য প্রস্তুত হন। অতিরিক্ত নেশা করে তোমার বন্ধু যখন বিয়ে করতে যায়, তোমার বন্ধুর নেশাটা একটু বেশি হয়েছে, তা না হলে এরকম কাণ্ড করতে পারে। আপনি 8 নাম্বারটা দেখা বাদ দেন, তা না হলে হাসতে হাসতে আপনি মরে যাবেন। এখন টিউশন করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় হয়তো আপনি জানেন, তার মধ্যে যদি ছাত্র একটু উল্টা পাল্টাও তাহলে গেছে সবকিছু। সরস্বতী বানানটা যদি ঠিক করে না লেখো চিকু, তাহলে তোমার পেন্সিলে সরস্বতী বসবে কি করে? তুমি লক্ষ্মী লিখতে পারো? হ্যাঁ পারি। তাহলে তোমার পকেটে লক্ষ্মী বসে না কেন? যেরকম স্যার সেই রকম স্টুডেন্ট, বা কোনো পার্থক্য নাই। এখন হচ্ছে 7 নম্বর ফানি ভিডিও ক্লিপ। আপনার প্রিয় মানুষটাকে খুবই মিস করবেন। ভাই মজা করার একটা লিমিট থাকা উচিত। এক বন্ধু ধরে রেখেছে, অন্য বন্ধু কিস করে গেছে, মেয়েটা এখানে এসে দাঁড়িয়েছে, বেশ মেয়েটাকে দেখে ছেলেটা ফিদা হয়ে গেছে। একটিবার চিন্তা ভাবনা করেছেন আপনি তার বন্ধু কত বড় বেইমানিটা করেছে? যদি আপনার লগে করে আপনি কি করবেন? প্রথমেই তাকে জুতা পিটানি করবেন। সঠিক বলেছেন। 6 নাম্বার ফানি ভিডিও ক্লিপের নতুন বউকে মুরগি বানানো হয়েছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। 5 নম্বর ভিডিও দেখার আগে আপনার প্রেমের হাড়টা দেখতে হবে কতটুকু আছে। যদি শক্ত থাকে তাহলে দেখতে পারবেন, আর যদি নরম থাকে তাহলে বাবা তোমার দেখার দরকার নেই, পালিয়ে যান এখান থেকে। আপু কিলাকিলি করে কোনো লাভ নাই, ধরা পড়ে গেছেন সিসি ক্যামেরাতে। ভাই এখন আর কোনো কিছু মাফ না, ডাইরেক্ট বিয়ে। 4 নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে যে ফ্যামিলির চাপে যখন পড়াশোনা করে মেয়েরা তখন যা বলে। আসলে আমি পরীক্ষাটা দিতাছি কেন? সত্যি আমি চাই আমি পাস করি যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না, ওটা বিয়ে করবো, সংসার করবো, মেয়ে মানুষ। 3 নাম্বার ভিডিও ক্লিপ দেখলে আপনার মনে হতে পারে ইচেলের পড়াশোনার চাপ বেশি। হ্যাঁ সত্যি ইচেলের পড়াশোনার চাপ একটু বেশি। আমার বন্ধুর পড়াশোনার চাপ বেশি, তাই যাত্রা গানও বসে পড়াশোনা করতে হবে।
নাম্বার ভিডিও ক্লিপ দেখার আগে 2 নাম্বার ভিডিও ক্লিপটা দেখে হাতটা একটু শক্ত করে নাও, তা না হলে 1 নাম্বারটা দেখে আপনি স্টকও করতে পারেন। তাই একটু হেসে নাও 2 নাম্বারটা দেখে। যাই হোক, ইবাইকে প্রথমে দেখে আমি মনে মনে ভেবেছিলাম হয়তো ইবাইয়ের ডিগবাজি দেবে, কিন্তু না ভাই, ইবাইয়ের ভিতরে চুরি করার প্ল্যান চলতেছে। আচ্ছা मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। এই ভাই চুরি টেকনিক দেখে আমার মুখের ভাষা হারিয়ে ফেলতে, কি বলবো আমি চিন্তা ভাবনা করে খুল পাচ্ছি না। কিন্তু একটা কথা বলতে পারবো, এই ভাই একদিন ওয়ার্ল্ড রেকর্ড করবে চুরি করে। আমরা দেখতে দেখতে 1 নাম্বার পর্বে চলে এসেছি। এখন আপনার হাতটাকে একটু নষ্ট করা যায়। স্যার যখন কেলুয়ারের লগে বেইমানি করে, আর কেলুয়াররা যেটা করে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ভাই আমি বুঝতে পারছি তোমার লগে বেইমানি করছে, তাই বলে কি বলটা ওই জায়গায় মধ্যে মারতে হবে? কে কে আপনারা 1 থেকে 10 পর্যন্ত এই পার্টগুলো দেখেছেন? অবশ্যই কিরকম লাগলো কমেন্টে লিখে জানান। তাহলে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন, অবশ্যই কমেন্ট করে ফাটাই দেন।